وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. ওহরে মুসলমান তোরা হারস না ঈমান। ওহরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রোদ গরম বাতাস থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা ইংরেজিতে কোন মাস চলছে একটু বলেন তো আপনারা? ইংরেজিতে কোন মাস চলছে? আমার সভাপতি সাহেব বলে দিয়েছেন, আপনারা বলেন কোন মাস চলছে? মে মাস চলছে। আর আরবিতে জানি না। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আজ কয় তারিখ রে, 10 তারিখ, কোন মাস? তো মে মাস বলে দিবে সবাই। কিন্তু যেটা আল্লাহর দেওয়া নাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মাসের নাম নিজে রেখেছেন সেটা আমরা জানি না। কয়েকজন জানি, হয়তো যারা আরবিতে পড়ালেখা করেছেন তারাই জানছে, তাছাড়া জানি না। আমরা শেষাবাদী মুসলমান, যেটা আমরা বাংলাতে গিনতি করি না, চৈত বৈশাখ জ্যেঠ আষাঢ় এগুলা যে গিনতি করি, এখন আস্তে আস্তে মানুষ এগুলাও কিন্তু ভুলে গেল। এগুলো আমরা জানি না, এগুলাও ভুলে গেছি। তো ভাই মুসলমান, আরবি মাসের এটা হলো কি জিকাদা মাস। কোন মাস? জিকাদা। এরপরে জিলহিজ্জা মাস আসবে। যে জিলহিজ্জা মাসের 10 তারিখে আমরা কি করব? কি করব জি ভাই? জোরে বলেন। কুরবানি ডাইরেক্ট কুরবানি করব নাকি? আমরা প্রথমে বকরিদের নামাজ পড়ব, ঈদুল আজহার নামাজ পড়ব, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বিধান আমরা কি করব? কুরবানি করব। তো ভাই মুসলমান, কুরবানিটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। এরকমই যে বকরিদটা আসার মানে হলো যে একটা করে জানোয়ার কিনবো, আর জানোয়ারটা কিনে জবাই করব, আর জবাই টবাই কইরা নিজে খাবো, অপরকে খাইয়ে দেব, আর দিয়ে করে বাস শেষ হয়ে গেল। এরই মানে কুরবানি? জি না। আমাদের কি জিনিসটা ভাবা চিন্তা দরকার। দেখেন, আমার এক্ষুনি আমার শেখে মুহতারাম বলছিলেন, ডাক্তার সাহেব, যে ফরজ নামাজে আমরা আগে নাই, কিন্তু জানাজার নামাজে দেখবেন একবারে 1 ঘন্টা আগে থেকে লেনে থাকবো, আছে না নাই? এই যে কুরবানির টাইম আসবেন দেখবেন, সুবহানাল্লাহ, কত ভাই যে কুরবানি করবে, কত মা খালা নিজের পুরুষটাকে হুড়াইবে, এ গুধার বাপ কুরবানি দিবে না জি। তাই তো রে, হাতে তো টাকা পয়সা ওরকম দেখতে পাই না। কইছে ইয়ে ছিছি গে, কুরবানি না দিবে তো 5টা ছেলে পিলা আছে, কার দুয়ারে তাকাইবে? বলে না জি ভাই? বলছে কে? বলে না? কত ভাই এমন আছে কুরবানি তো দেওয়ারই ছিল না রে ভাই, কিন্তু কি করব, কুরবানিটা দিছি, সব ছেলে পিলা গেলা খাইবে, আর হার ছেলে পিলা কার দুয়ারে দুয়ারে যে টুকুর টুকুর তাকাইবে। এরকম নিয়াতে কুরবানি হবে যে ভাই? জোরে বলেন হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি হাট্টা ঘাটা মোটা চর্বিদার জিনিসকে কুরবানি করো, দিতে হবে, ভালো কথা। কিন্তু আমরা দেওয়ার পর কি বলবো জানেন? 4 দোকানে বসে গেছি, আর বসে যাওয়ার পর তখন কইছে, হবে সোলেমান কেমন কয় হাজার টাকাতে কিনেছে, না তো বাটটা হলো 20,000 টাকার, আব্দুর রহমান কয় হাজার টাকাতে কিনেছে, তো ওইটা 30,000 টাকার। আবে গোটায় গায়ে হার কুরবানি ফাঁসলা 50,000 টাকাতে কিনেছে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন, হইবে কুরবানি কবুল? কত ভাই তো বলবেন যাবে এমন মোটা তাজা করে কিন যে একবারে পুলসেরাতে 7 জনা যে চড়ে নিবি কিনা তো হড় 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 করে টেনলে চলে যায়।
কোন জায়গাখানে যে এটা পায়েছে, কার মুখে শুনেছে যে পুলসেরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, খারজা হোক, আজকে আমরা এত সুন্দর মজলিস আসতে পারি না, কিন্তু আমরা মুসলমান একটা জিনিস আগে থাকছে শুধু ভুল ধরার কারণে। কি ভুল ধরা? একটা গ্রাম দিয়ে একটা মৌলভী সাহেব হেঁটে চলেছে, দেখছে তো জোহর কিংবা আসরের নামাজের টাইম হয়ে গেছে, দেখছে মসজিদে ঢুকে একটাই লোক কিন্তু বসে আছে, নামাজের টাইম কিন্তু হয়ে গেছে। তো মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে যে হারে ভাই, আজানটা জানতে আও। বলছে আজ মৌলানা আজান দিয়ে দিয়েছি। বলছে কতক্ষণ হলো আজান দেওয়া? বলছে হয়ে গেল মোটামুটি 15-20 মিনিট। বলছে 15-20 মিনিট হয়ে গেল, তো লোক যে নামাজ পড়তে একটাও আসে না। বলছে এরকমই হয় মৌলানা। তখন ও বলছে যে এক কাজ করেন, আর একবার আজান দাও তো তুমি। বলছে আজান যেতে আরে দেও না আর একবার আজান। যেমন আর একবার আজান শুরু করেছে, গ্রামের মানুষকে খোঁজ বেড়া, কে হাইছে আর কে লাঠি লিয়া দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, কে আজান দিলে আর একবার? ভাই একবার আজান হলো, আর জি ভরলো না, একবার আজান দিয়ে ফের আর একবার চালু করে দিয়েছে। এই তো আমাদের শেরশাবাদীর অবস্থা। ভাই মুসলমান, আজকে আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে উত্তম জায়গা হলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হাজি ভোলামারিতে তো আমি আর আগে মনে হয় মাদ্রাসাতে দুবার জালসাই, ভোলামারি না, ওরা তো কড়কড়ে করে কথা বলতো। আজ কি ব্যাপার, গরমে সবার ভিতরটা একবারে কলন্ত হয়ে গেছে নাকি? আজকে জালসাটা মসজিদের না মাদ্রাসার? জোরে বলে, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর না মানুষের ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। এটা নবীর হাদিস। কিন্তু আজকে দেখেন বাজারে কতটি মানুষ আর জালসাতে কতটি মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাই রোডের উপরে গাড়ি লাগিয়েছে, রোডের উপরে মোটরসাইকেল রাখা আছে, আপনারা রোডে মোটরসাইকেল রাখিয়ে না। আপনাদের মোটরসাইকেল রাখার জন্য নিচে জায়গা করা আছে, আপনারা ওই জায়গাতে রাখেন। মোটরসাইকেল হারিয়ে গেলে কিন্তু এই জালসার জিম্মেদার আপনারা এই মোটরসাইকেল জিম্মা নেবেন। এই জন্য আপনি রোডের উপরে মোটরসাইকেল রাখেন না, জায়গা করা আছে, আপনি ওখানে নিয়ে রেখে দেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মেলা জালসাতে গাড়ি ঘোড়া হারাই ভাই, যেখানে গাড়ি ব্যবস্থা আছে আপনারা গাড়িটা ওখানে লাগান। তো ভাই আমার, কুরবানি কি জিনিস সব কথা বলতে পারা যাবে না, তবে শর্টে আপনাদের সামনে দু তিনটা কথা আপনাদের সামনে রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন খুব বড় নবী, দুনিয়া থেকে চলে গেছেন, খুব বড় নবী। সেই ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেছে, বুড়া অবস্থাতে হয়ে গেছেন, সন্তান কিন্তু একটাও হয়নি। আজকে যদি আমাদের বিয়ে হওয়া 10 বছর, 15 বছর, 5 বছর, 3 বছর হয়ে যায়, তাহলে যত ডাক্তারিতে মানে মেডিকেলে ওষুধ সব খেয়ে শেষ করে দিই। কোন পীর বাবা কোন জায়গাতে ওষুধ পানি গোজা গুনি যত আছে সব আমরা শেষ করে দিই। আর যাই ওখানে মাথা ঠেকায় আর বলি, হে ওঝা বাবা তুমি যা করবে করো, যা লিবে লাও, কিন্তু একটা আমাকে কি করো, বাচ্চা দাও। এরকম বলে কি বলি না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কত বয়সে? 80-85 বছর বয়স। কি দোয়া করছেন? রব্বে হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সন্তান আমরা চাহি, আমাদের সন্তান হয় না। আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিনকে বলি, হে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না। আল্লাহ তুমি কেমন সন্তান দাও, আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও।
নেককার দাও কি গুনাহগার দাও, আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না। শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি। আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে, এই রব্বুল আলামিন তোমার রাহে আমি দান করব, মসজিদে দান করব, মাদ্রাসাতে দান করব, এতিম গরিব দুঃখীকে দান করব, কিন্তু রব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো। এই মতো আমরা দোয়া করি। এই ভাই মুসলমান, শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয়, কেমন দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 85 বছর হয়েছে, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো। আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন দিনদার হয়, সেই আমার সন্তান যেন গায়ের সালে না হয়, সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবে আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয়। যেমনই দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম রে, তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম। তোমার মাথার চুল পেকে গেছে, তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স তোমার 85 বছর হয়ে গেছে ইব্রাহিম। যখন তুমি আমার দরবারে দোয়া করেছো আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম। তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রাব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম। কেমন সন্তান হবে? হালিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না, তোমার ছেলেটা বোকা হবে না, তোমার ছেলেটা পাগলা হবে না রে, তোমার ছেলেটা দিওয়ানা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ছেলেটা নেককার হবে। নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে। নারে তাকবীর। ভাই আমার, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আমি ঘটনাকে খুব খাটো করে বলবো। ছেলে দুনিয়াতে চলে এলো। এবারে ছেলেটা দুনিয়াতে যখন এলো, আসার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটার নাম কি রেখেছেন বলেন তো আপনারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, হে ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী হাজরাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখতে হবে? এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গ্রাম নেই, যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো পানি নেই, এরকম জায়গাতে রেখে এসো। একবারে শর্টে কথা বলছি, জায়গাটা কোনটা? এখন যেখানে কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না, একবারে মাটিতে বরাবর হয়েছিল, ভেঙে চিরে ছিল না তখন কাবা শরীফ। ওই জায়গাতে তুমি রেখে এসো। আল্লাহর আদেশ। কি নিলেন সাথে জানেন? কলসিতে অল্প কিছু পানি। এখন যদি আপনি হাঁড়িতে কলসিতে পানি রাখেন তো দেখবেন গোটা দিনে পানিটা শুকিয়ে যাবে। আর আরবের দেশ তো আপনারা জানছেন যে কত কড়া দিন, পাথর দেশ, বালুর দেশ, কত দিনটা কড়া। সুবহানাল্লাহ। এবারে কিছু অল্প পানি আর খাজুর নিয়ে এবার হাঁটতে শুরু করলেন।
যেতে যেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে ওই জায়গাতে রাখলেন যেখানে এখন জামজামের কুয়া আছে। তখন জামজাম ছিল না, জামজামের কুয়া তখন ছিল না। যেই জামজামের পানি হাজী সাহেবেরা বা মাদানী সাহেবেরা যারা যাচ্ছেন মক্কা মদিনাতে হজ করছেন, জিয়ারত করছেন, মক্কা থেকে ওরা নিয়ে আসছেন। আপনারা কোনোদিন জামজামের পানি পান করেছেন? না করলে আপনারা দেখবেন কোন হাজী সাহেবেরা যাবেন, আসবেন, তখন দেখবেন তার বাড়িতে যাবেন, দেখা করতে আপনাকে পানি দিবে। ওই জায়গাতে রেখে দিলেন। এবারে উট দুটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসতে শুরু হয়েছেন। আস্তে 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 এবার খানিক দূর যখন চলে গেছেন, তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইলের মা হাজেরা উনি বলছেন যে হাগো আমার স্বামী ইব্রাহিম, আমি মনে করলাম উট দুটা চড়াইতে গেল নাকি, হাঁটতে 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 দেখছে চড়িয়েছে। এবার পিছনে পিছনে ওকে ডাক দিছে, আয় আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছনে কিন্তু ঘুরে দেখেন। আল্লাহ বলেছিলেন যে তুমি পিছনে দেখতে পাবে না। আবার হাঁটছেন। এবারে মা হাজারা কিন্তু চালাক মেয়ে ছেলে, হুঁশিয়ার, বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ। তখন বলছেন যে আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন, এইটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? তখন মাথাটা হেলিয়ে দিন এরকম করে, হ্যাঁ এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই জামানার মা খালা যদি হয়তো তো কি বলতেন, দিল্লি পাটনা পাঞ্জাব চলে গেল খাটতে, আর যদি ওকে থিয়ে যদি একটু এদিক ওদিক চলে যায় তো কি বলবেন, মিনসে মরা লিস্সি লাগা খালে ভরা, আমাকে কোন জায়গাতে থিয়ে চলে গেল, খাওয়াইবার আট নাই, এই নেই ওই নেই, তো আনলে কেনে, মেলা এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, যেমনই মা হাজেরা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে তোমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাব। এইবারে মা হাজেরা যখন শুনলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, নিজের স্বামীকে ডাকতে বলছেন, স্বামী গো, আর আপনাকে বাধা দেব না। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাদেরকে এখানে ছেড়ে যান, চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বেটার হেফাজত করবেন। এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো নদী পুকুর নাই, এখানে কোনো গ্রাম নাই, শুধু আমি এবং আমার ছোট কোলে সন্তান, এই দুটা মা বেটা, এবং আমাদের সাথে রব্বুল আলামিন শুধু আছেন। এই আমার স্বামী জান, এই আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি চলে যান, চলে যান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হালাক বরবাদ করবেন না। লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সামনে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? নিজে নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জবাই করছি। মেলায় জায়গাতে, মেলায় মৌলানার মুখ থেকে এখানে শুনতে পাবেন যে ভোরবেলাতে যখন স্বপ্ন দেখলেন রাইতে, তো ইব্রাহিম নবী ভোরবেলাতে উঠে একবারে 100টা উটকে জবাই করে দিলেন। এগুলা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই ভাই। স্বপ্ন দেখলেন, নবীদের যেটা স্বপ্ন হয় ওটা হলো তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওটা ওহী, ওটা হলো তাদের জন্য ওহী। আমি আপনি যদি স্বপ্ন দেখি যে বেটাকে কুরবানি করছি, তো কুরবানি করতে হবে না। এবার যখন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, হ্যাঁ ইব্রাহিম তুমি যাও, তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি গলাতে ছুরি দিয়ে তাকে তুমি জবাই করে দাও। যাও, তোমার একমাত্র সন্তান যাকে তুমি রেখে এসেছো, ওই সন্তানকে তুমি কি করো, জবাই করে দাও। এই আমার মায়েরা, খালারা, ভালো করে শুনবেন গে মা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতে ছোরা নিয়ে নিলেন। কেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুহাব্বত, ভালোবাসা। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন ইসমাইলের বয়স কত জানেন?
আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইলের বয়স কতখানি যে ইসমাইল নবী নিজের আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন। আব্বার সাথে মানুষ কখন চলাফেরা করে? যখন ছেলেটার বয়স 4 বছর কিংবা 5 বছর কিংবা 6 বছর 7 বছর হয়। যেদিকে আপনি যাবেন আপনার পিছনে পিছনে আপনার বেটা বেটে কিন্তু বলবে আব্বা জি আমিও যাব, বলে কে বলে না? আপনি বাজারে চলে যাবেন, আপনার বাড়িতে যদি 5 বছরকার বেটা কিংবা বেটি থাকে, আপনার গাড়িতে চড়ে নিবে, আপনার গাড়ি ধরে নিবে, সাইকেল ধরে নিবে আর কানবে, বলবে আব্বা আপনি আমাকে বাজারে নিয়ে চলেন, আমিও বাজারে যাব। আপনি যদি গ্রামের দিকে যান, আব্বা আমাকে কোলে নিয়ে চলেন, আমিও যাব, বলেন যাই কি যাই না? আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করার জন্য যাচ্ছিলেন, সেই সময়কার বয়স ইসমাইল কত? 5 বছর 7 বছর 8 বছর এরকম বয়স। এবারে বন্ধুরে কেমন সুন্দর চাতা, কেমন সুন্দর হুঁশিয়ার, কেমন সুন্দর চালাক ছেলে দেখেন। এইবারে ইব্রাহিম নবী নিজের বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা রে, হে আমার ধন শোন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। বেটারে ইসমাইল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন, আমি স্বপ্ন দেখেছি যেন তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি, তোমার গলাতে আমি যেন ছুরি দিয়ে তোমাকে কুরবানি করি। হে ইসমাইল তুমি শোনো, ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করি। এরকম আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছে। ইসমাইল রে তুমি বলো বেটা, আল্লাহ রাব্বুল আমিনের এই বিধান পেয়ে তুমি আমার হাতে তুমি জবাই হবে, আমার হাতে তুমি কুরবানি হবে, আল্লাহ রাব্বুল আমিনের রাহে তুমি কুরবানি হবে কি হবে না? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন বেটাকে একবারে ডাইকে বলছেন বেটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে যেন তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাজা তারা, এই বেটা তোমার রায় কি, তুমি কুরবানি হবে? কবি বলছেন বাপ কা বেটা সারাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, বাপ যেমন হবে বেটা হবে। আরে ইসমাইল তো একজন নবী হবেন। ওরে আল্লাহ যেমন আব্বার কথাটা শুনলেন, আমার আপনার যদি ছেলে হয় কানতে 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 মায়ের কাছে চলে যাবেন, মাগে দেখবে মা, আব্বাজান বলছেন আমাকে নাকি জবাই করবে, মাগে আব্বাজান নাকি আমার গলাতে ছুরি দিবে। কত রকম মার সামনে আমরা কথা বলতাম, কিংবা আমাদের ছেলেরা মেয়েরা কথা বলবে। ওরে সুবহানাল্লাহ, যেমন ইব্রাহিম নবী বললেন হে বেটা ইসমাইল কলেজার টুকরা রে, আল্লাহর আদেশে চেরে ধর যেন আমি তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করি, তোমার রায় কি, তোমার মাশওয়ারা কি? এবারে দেখেন সুন্দর মাসুম ছেলে বলছেন ইয়া বাতে ফাল মা তোমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী বলছেন আব্বা গো, ইয়া আবাতে ফাল মা তোমার, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যা আদেশ করেছেন তাই করেন। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে আপনি ছুরি দিয়ে জবাই করবেন, আল্লাহর যদি আদেশ হয় আমাকে আল্লাহ রাব্বুল আমিনের রাহে কুরবানি হইতে হবে। আয় আমার আব্বা জান, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে থেকে যদি হয় আমি রাজি আছি ইসমাইল, এই যে আমার গর্দান হাজির আছে, এই আমার গলা হাজির আছে, আপনি আমার গলাতে ছুরি দিয়ে, আপনি আমার গলাতে চাকু দিয়ে আপনি আমাকে কুরবানি করে দেন। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যখন আপনি আমাকে জবাই করবেন, জানোয়ার যেমন ধড়ফড় করে, জানোয়ার যেমন পা হাত মেরে দেয়, জানোয়ার যেমন ছটপট করে, আমি এরকম ছটপট করব না গো আব্বা জান। নিজের আমি পাটাকে আমি হেলাবো না, হাতটাকে আমি হেলাবো না, মাথাটাকে আমি টেনে নেব না, আপনাকে আমি কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আমিনের যদি আদেশ হয় আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আপনার কলেজার টুকরা আমি ইসমাইল রাজি আছি, চলেন চলেন আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করে দেন, আপনার সন্তান মানে আমি ইসমাইল ধৈর্যশীল পাবেন। ওরে সুবহানাল্লাহ, আহা কেমন বাপ
কেমন বেটা, যেমনই বললেন রাজি হয়ে গেল। তারপর আল্লাহ কি বলছেন জানেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওরে সুবহানাল্লাহ, ফালাম্মা আসলামা, আল্লাহর কোরআন বলছেন কোনো মিথ্যা কথা কিসসা কাহিনী নয় রে ভাই। বাপ বেটা রাজি হয়ে গেল, বেটা রাজি হয়ে গেল কুরবানি হব বলে, আব্বার হাতে আমি কুরবানি হব বলি। বাপ রাজি হয়ে গেল আমি নিজের বেটাকে নিজের হাতে আমি জবাই করব বলি। আল্লাহর রাহে আমি নিজের বেটাকে জবাই করব বলে বাপ রাজি। আল্লাহর রাহে আমি আব্বার হাতে কুরবানি হব বলে বেটা রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন কুরবানি হব কিংবা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ভরে যখন শুইয়ে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন যত দুনিয়াতে মাখলুক, সমস্ত মাখলুক বলছেন আল্লাহ রে কেমন তোমার পরীক্ষা, কেমন আল্লাহ তোমার ইমতিহান। এই আল্লাহ দেখো, একজন বাপ একজন মানুষ নিজের কলেজার টুকরাকে আজকে জবাই করে দিবেন, নিজের কলেজার টুকরাকে আজকে ছুরি দিয়ে জবাই করবেন। ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ ফেরেশতারা পর্যন্ত তাজ্জব করছেন আল্লাহ রাব্বুল আমিন তোমার কেমন লীলা, তোমার কেমন পরীক্ষা। আজকে প্রথম একজন বাপ নিজের বেটার গলাতে মনে হয় ছুরি দিয়ে জবাই করে দেবেন কুরবানি করার জন্য। যখন বাপ বেটা রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো অন্তরের মালিক, আল্লাহ দিল দেখছেন। আল্লাহর উদ্দেশ্য কি কুরবানি লওয়া? জি না, আল্লাহ রাব্বুল আমিন শুধু অন্তরখান্ডা দেখছেন, ইব্রাহিম নবীর পরীক্ষা করছেন। হে ইব্রাহিম, ৮০-৮৫ বছর বয়সে তোমাকে যে বেটাটা দিয়েছি, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে আল্লাহ বেশি ভালোবাসো? এই বেটার পরে তোমার বেশি মহব্বত দয়া না আমার প্রতি মহব্বত ভালোবাসা তোমার? আল্লাহ রাব্বুল আমিন এই পরীক্ষাখান্ডা শুধু করছিলেন ইব্রাহিম নবীকে। যখন পরীক্ষাতে ইব্রাহিম নবী পাস হয়ে গেলেন, আব গলাতে ছুরি দিবে, এরকম টাইমে আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, হে জিবরিল, আমার নবী ইব্রাহিমকে আর রুখতে পারা যাবে না। যতক্ষণ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই না করবে ততক্ষণ পর্যন্ত থামবে না। যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নিবে, আর তার জায়গাতে কি করবে, এই দুম্বাটাকে তুমি রেখে দিবে। ভাই আমার, তখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান হয়ে গেল যে প্রত্যেক বছরে বছর আমরা কি করি, একটা করে জানোয়ার কুরবানি দিই, একটা করে আমরা জানোয়ার কুরবানি দিই। আর আমরাকে জানোয়ার কুরবানি দিতে হবে, নিজের বেটাকে কুরবানি করতে হবে না। কো ভাই মুসলমান, মেলায় কথা আছে এখানে, আমি সব কথা আপনাদের সামনে বলতে যাব না। তবে দেখেন ইব্রাহিম নবী কেমন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, যে নিজের বেটাকে বেটা না দেখে আল্লাহর আদেশ আল্লাহর হুকুমটাকে দেখলেন, নিজের বেটাকে কি করলেন, কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে চলে গেলেন। মাঝখানে মেলায় ঘটনা ঘটলো, আমি ওদিকে যাব না। আর একটু আগে চলেন। দুনিয়াতে 3টা মসজিদ আছে। একটা হলো কাবা শরীফ, যেখানে এক টাইমের নামাজ পড়বেন, আর এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়েন, তো এগুলা মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে অতক্ষণে নাকি আল্লাহ দান করবেন। মসজিদে নববী যেটা মদিনাতে আছে, ফিলিস্তিনের মাটিতে যেটা মসজিদ আছে মসজিদ আকসা, ওই মসজিদে যদি আপনি নামাজ পড়েন এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, এগুলা মসজিদে যদি দুনিয়াতে আজ আরো মসজিদ যেগুলা আছে আমাদের গ্রামে আপনার গ্রামে 1000 ওয়াক্তের নামাজ পড়েন তো নাকি বাড়াবে, এত ফজিলত। সেই ঘটনা, সেই মসজিদ আকসার ঘটনা আপনারা শুনেছেন কাহিনীতে, কোরআনে পড়েছেন। যদি বিশ্বাস না হয়, কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান, দেখে নেবেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, দেখে নেবেন। আরবি না জানছেন, হিন্দিতে ইংলিশে সব ভাষাতে এখন তরজমা বের হয়েছে, আপনারা দেখে নেবেন। মারিয়ামের মায়ের নাম হলো কি, হান্না। ভালো করে নামটা মনে রাখবেন। মারিয়ামের মায়ের নাম কি, হান্না। যখন হান্নার পেটের সন্তান, মা নজর মানছেন হান্না। কি মানছেন জানেন? আল্লাহ, আমার পেটে যেটা সন্তান ছেলে আছে, এই ছেলেটা যখন দুনিয়াতে হবে, আল্লাহ এই ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আমি তোমার ঘরে দিয়ে দিলাম আল্লাহ। তখন তো মেশিন ছিল না যে আমি যাব আল্ট্রাসাউন্ড করব, মেশিনে চেক করব যে বেটা আছে কি বেটি আছে। কোথায় পাবেন তখন?
তো হান্না নজর মানছেন, যেমন আমরা নজর মানছি আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায় তো মসজিদে 1000 টাকা দেব, আল্লাহ আমার এই কামখানটা হয়ে যায় তো আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো, আল্লাহ আমার এই কামখানটা হয়ে যায় তো আল্লাহ আমি মসজিদে আমি 5000 টাকা দিব, এরকম নজর মানি না। আল্লাহ কামখান হয়ে যায় আমি একটা রোজা করব। এই যে নজর মানছেন কে? মা হান্না। কি নজর মানছেন? হে রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান আছে মা আমি নজর মানছি, এই ছেলের আমি কামাই খাবো না, ছেলের আমি বিজনেস করা খাবো না, ছেলের আমি কাজ করা খাবো না, ছেলের আমি চাকরি করা খাবো না, ছেলের আমি টাকা মজদুরি করা খাবো না। আয় রব্বুল আমিন, আমার এক কলেজার টুকরা সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে হবে আমি এই তোমার ঘরের জন্য আমি আল্লাহ থেকে দান করে দিলাম, হেবা করে দিলাম। আমার ছেলে মসজিদে আজান দেবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ পড়বে, মা আমি নেকি পাবো। আমার ছেলে সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ রেখে পানি তুলে তুলে দিবে, মা আমি নেকি পাবো। আয় আল্লাহ, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে রব্বুল আলামিন আমি মা নজর মানলাম, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি হেবা করে দিলাম। পেটে সন্তান আল্লাহ রাহে দান করে দিলেন। ওরে সুবহানাল্লাহ। আমরা করতে পারছি? পারি না। আমরা যদি করতে পারি তো কি করব জানেন? আল্লাহ আমার যদি খালি বেটা হয়ে যায় তা আমি একটা ডাক্তার করব। আল্লাহ যদি আমার বেটা হয়ে যায় এমন করে একে তীর তালোয়ার খেলা শিখাবো যাতে একবারে 2-4-10 জনকে একবারে যেতে ছকতে পারে, এরকম আমরা নজর মানবো। আল্লাহর বিধান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। দুনিয়াতে যখন সন্তান ছেলেটা হলো, ছেলে না হয়ে মেয়ে হলো, মানে বেটা না হয়ে কি হলো? জোরে বলেন কি হলো? আরো জোরে বলে বেটি হলো। কিন্তু নজর কে মেনেছিলেন? আল্লাহ বেটা যাতে হয়, বেটা হলে তোমার ঘরে দেব, কিন্তু বেটা না হয় কি হলো? বেটি হলো। এবার হান্নার মন কিন্তু ভারী হয়ে গেল। হান্না বলছেন আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো? আমি তো নজর মেনেছিলাম আল্লাহ তুমি ছেলে দিও, বেটা দিও। আল্লাহ বেটা ছেলে মসজিদের ভিতরে যাবে, বেটা ছেলে আজান দিবে, বেটা ছেলে নামাজ পড়বে, বেটা ছেলে নামাজ পড়বে, বেটা ছেলে মসজিদের ভিতরে যাবে, মা আমি নেকে পাবো। কিন্তু রব্বুল আমিন বেটা না হয়ে বেটি হলো। আল্লাহ বেটি ছেলেকে মসজিদে আমি কেমন করে দেব? আল্লাহ বেটি ছেলে মানুষ মাসে মাসে 5 দিন 6 দিন করে যে মাসিক আসবি, আল্লাহ বেটি ছেলে তো মসজিদ ঘরে ঢুকতে পাবে না। বেটি ছেলে যখন বড় হয়ে যাবে একাই কেমন করে মসজিদের ভিতরে যাবে, পর পুরুষের সামনে কেমন করে থাকবে? আয় আল্লাহ আমি নজর মেরেছিলাম বেটার জন্য, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি হয়ে গেল। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কি করব? আমার তো উদ্দেশ্য ছিল আল্লাহ তুমি একটা বেটা দাও। আল্লাহ রাব্বুল আমিন এইবারে হান্নাকে ডাক দিয়ে বলছেন হান্না রে চিন্তা করো না রে হান্না, তুমি আয় হান্না তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আমিন যেটা তোমাকে বেটি দান করেছি এই ভোলামারি গ্রামে যত বেটি ছেলে আছে ওই বেটিদের মতন নয় রে। কাঠিয়ার জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, এই লাভাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, সৌদি আরবে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, এই ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন হে হান্না তোমার যে আমি মেয়েকে দান করলাম, যেটা তোমাকে আমি বেটি দিলাম, দুনিয়ার বেটি ছেলের মতন নয় রে। দুনিয়ার বেটি ছেলে হলো আলাদা, তোমার বেটি ছেলে হলো আলাদা। দুনিয়ার বেটি ছেলের গুণ হলো আলাদা, তোমার বেটির হলো গুণ আলাদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার বেটির নাম রাখো তুমি মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বললেন তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটি যখন বড় হবে তুমি তোমার এই বেটিকে আল্লাহ রাব্বুল আমিন আমি বলে তুমি তোমার মেয়েকে তুমি আল্লাহর ঘরের জন্য তুমি দান করে দাও, আল্লাহর ঘরে তুমি দিয়ে দাও। বলার উদ্দেশ্য মুসলমান কেমন ছিলেন মারিয়ামের মা হান্না? ওরে সুবহানাল্লাহ, নিজের কলেজার টুকরা মেয়েকে আল্লাহ রাব্বুল আমিন ঘরের জন্য আজকে দান করে দিলেন। কিন্তু হায়রে হতভাগা মুসলমান, আজকে আমাদের মাথার চুল পেকে গেল, আজকে আমাদের দাড়ি পেকে গেল, আজকে আমাদের দাঁত উঠে গেল, আজকে আমাদের কোমর ভেঙে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আমিনের ঘর কিন্তু চিনতে পারলাম না। আর একটা এখানে আমরা কথা বুঝতে পারলাম যে ভাইরা নিজের স্ত্রীকে গালি দেয়। কি গালি দেয়?
কোনো ভাইয়ের যদি একটা বেটি হয়ে যায় ভালো কথা, ঠিক আছে, অপেক্ষা করবে, মনে হয় বেকার বেটা হবে, কিন্তু না, 2 নম্বরে আবার বেটি হলো, কিন্তু দেখলে ঠিক আছে 2টা বেটি হলো, মনে হয় এবার বেটি হবে, এবার দেখছে কিছুদিন পর আর একটা কিন্তু বেটি হয়ে গেল, 3-4টা যখন বাড়িতে বেটি চলে আসে, রে সুবহানাল্লাহ, কত ভাই এমন আছে বিবিটাকে বাড়িতে রাখে না, উঠতে বসতে বিবিটাকে মারে, গাইল দেয়, শাশুড়িতে ঘোঁচা মারে, ননদরা ঘোঁচা মারে, আর বলে তোর মতন বিবিকে রাখবো না, তুই যদি আমার বাড়িতে থাকিস আমি কোনোদিন জীবনে বেটার মুখ দেখতে পাবো না। ওকে কিন্তু বাড়িতে রাখে না, ওকে ভালোভাবে খেতে দেয় না, ওকে তেল কাজল দেয় না, ওকে চিরুনি দেয় না, এরকম মতো কত জ্বালানো পোড়ানো করছে, জুলুম অত্যাচার করছে, শেষের বেলাতে ওই বোনকে, ওই মাকে, ওই খালাকে তালাক দিয়ে নিজের বাবার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেয়। হয় কি হয় না? কত রকম জুলুম অত্যাচার করে ভাইরে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কি, যে বেটা বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনে সূরা সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। কিন্তু আফসোস আমরা মুসলমান বুঝি না। একবারে কত ভাই নিজের সত্য এলাকার কথা বলছে, ঘটনা, বেটি হওয়ার কারণে স্ত্রীটাকে তালাক পর্যন্ত করে দিয়েছে। কথাতে কথাতে বলবে শাশুড়ি, মুখ পড়ি বহুটাকে ছুঁচনা রে বেটা, এরকম বহুলে তুই জীবনে সুখ শান্তি পাবি না, তোর খাইটা খাইটা জীবনটা শেষ হয়ে যাবে, বেটির বিহা দিতে দিতে তোর জীবন শেষ হয়ে যাবে, এই মুখ পড়িকে তালাক দে বাড়ি থেকে হাঁকা। ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা ঘটনা বলি যে আপনাদের সামনে, নবীজি আমার নিজের বেটিকে কত ভালোবাসতেন। ওরে সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি সোমবারের দিন বেলা 7টা-8টার সময়তে মারা গেছে। যেমন আজকে জালসা শুনছেন, সাহাবাই কেরামের দল বসে আছেন আঞ্জর পাঞ্জরে, নবীর বিবিরা পাঞ্জরে বসে আছেন, নবীজি বারবার বেহুঁশ হয়ে যাচ্ছেন। এবারে নবীজি বলছেন, কই আমার মা কই? মানে নবীজির ছোট বেটি ফাতেমা, নবীজি আদর করে তাকে মা মাং বলে ডাকতেন। সুবহানাল্লাহ, কত আদর করতেন। নবীজি বলছেন, কই আমার মা কই? আমার ফাতেমা কই? আমি একটু ফাতেমাকে এক নজর দেখবো। কই আমার ফাতেমা কই? একটু ডাকো তো। আমরা যেমন মানুষ আমাদের এলাকাতে দেখবেন মরছে, তখন বলে না, আব্দুল্লাহ কইরে একটু পাঞ্জরায়, খালেদা কইরে বেটি একটু পাঞ্জরায়, বলে কে? বলে না। নবী বলছেন, কই আমার ফাতেমা কই? একটু দেখবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। এই আমার এলাকার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, এইবারে ফাতেমা যখন আব্বার কথা শুনলেন, আমার আব্বা জান আমাকে ডাক দিয়েছেন। ফাতেমা এইবারে নবীর কাছে এলেন, দেখছেন আমার নবী মুখে কথা বলতে পারেন না, বারবার নবী আমার বেহুশ হয়ে যাচ্ছেন। এইবারে নবীজি আমার বেটিকে দেখে বলছেন, বেটি রে, তোমাকে একটা কথা বলবো রে মা, যেন আমার কথাটা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়। আয় আমার বেটি ফাতেমা, তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আমি আস্তে করে কথা বলবো, তোমাকে আমি ছোট করে কথা বলবো, যেন আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ফাতেমা, তোমার কানটা একটু মা আমার মুখের কাছে লাগাও তো, যাকে আমরা সল্লা করে কথা বলি, নাকি কানে কানে সল্লা করে কথা বলি। ফাতেমা আব্বার কথা শুনে, নবীর কথা শুনে নিজের কানটাকে মুখের কাছে লাগিয়ে দিলেন। নবীজি ছোট্ট করে আস্তে আস্তে কানে কানে কোন যে বেটিকে এমন কথা বললেন। ওরে সুবহানাল্লাহ। কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরতে লাগলো। ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফাতেমার মনে হয় দিলখান ফেটে গেল। এইবারে যখন ফাতেমা কাঁদতে লাগলেন, আমার নবী দেখলেন, আহারে আমার কথা শুনে আমার কলেজার টুকরার চোখ দিয়ে পানি ঝরছে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার ফাতেমা কাঁদছে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার কথা শুনে আমার ফাতেমার অন্তরখান মনে হয় ফেটে গেল। এইবারে নবীজি আবার বলছেন, মা, ও মা ফাতেমা, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা, মা গো, তুমি তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও, তোমাকে আর একবার আমি কথা বলবো। এই আমার
মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে নিজের কানটাকে আর একবার আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আমার কোন এমন কথা বললেন বেটিকে আস্তে করে কানে কানে। এবারে ওই কান্দা মানুষ কিন্তু হাসতে লাগলেন। যে বেটির চোখ দিয়ে পানি ঝরছিল চোখের পানি বন্ধ হয়ে গেল, যে বেটি কাঁদছিলেন সেই বেটির কান্দা বন্ধ হয়ে গেল, ওই বেটির মুখ দিয়ে কিন্তু এবার হাসি ফুটে গেল। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বেটির দেখা হয়েছে। এটা হলো কে? এরা সতার মা বেটি। এইবারে মা আয়েশা তখন বলছেন, বেটি একটা কথা বলবো মা তোমাকে। বলছে কি? বলছে বেটি রে, যখন তোমার আব্বা মারা যান, যেদিন তোমার আব্বা মারা যায় সেই দিন তোমার আব্বা যান কোন এমন কথা তোমাকে বলেছিলেন যে কথাটা আমরা বিবি হয়ে জানতে পারিনি, সাহাবায়ে কেরামকে জানাননি? তুমি তোমার প্রিয় ভালোবাসা আব্বার মেয়ে ছিলে, তোমাকে শুধু নবীজি বলেছিলেন যে কথা শুনে তোমার প্রথমে চোখে পানি দেখেছিলাম আর দ্বিতীয় নম্বর তোমার চোখে মুখে হাসি দেখেছিলাম, কথাটা কি জানাবে না? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার আব্বা জান আমাকে বলেছিলেন। এই মা আমার শুনেন, আমার আব্বা জান মৃত্যুর টাইমে যখন আমাকে প্রথমে বললেন কানে কানে, আমি কাঁদেছিলাম। এই কথা বলেছিলেন, ফাতেমা রে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে রে মা, আমি দুনিয়াতে আর থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার সময় আমার শেষ হয়ে গেল। যখন আমি আব্বার মৃত্যুর কথা শুনলাম, আব্বার মতের খবর যখন শুনলাম, তখন কিন্তু আমি কাঁদতে লাগলাম। আহারে, কাকে আমি আব্বা বলে ডাকবো? কে আমাকে মা 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 বলে ডাকবে? কাকে আমি দুনিয়াতে আব্বা বলে ডাকবো? কে আমাকে আদর দেবে? আব্বার মতের কথা শুনে কিন্তু আমি কেঁদেছিলাম। এইবারে আমার আব্বা জান যখন আমাকে আবার বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, আমার মতের পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। এই ফাতেমা, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে যার সাথে সর্বপ্রথম দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। মা, যখন আমি এই কথাটা শুনলাম আব্বার মুখ থেকে যে আমার বংশের মধ্যে সব থেকে আব্বার সাথে আমার দেখা হবে, তখন কিন্তু আমি হাসতে লাগলাম। মেলায় কথা লুকিয়ে আছে হাদিসটাতে। আমার উদ্দেশ্য হলো বলার এই যে নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, যে নিজের মতের কথাটা নিজের বিবিরাকে বললেন না, কাকে বললেন? বেটিকে বললেন। নিজের কলেজের টুকরাকে বললেন। কত নবীজি বেটিকে ভালোবাসতেন। আর আজকে আমরা কত ভালোবাসি, সামনে আপনাদের আছে যে আমরা কত ভালোবাসি। ভাই আমার, আজকে মসজিদে নববী, যেই মসজিদে নববীর এক টাইমের নামাজ পড়েন, আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্ত নামাজ পড়েন নেকিতে বরাবর, ওই মসজিদটার জমিন কে দিয়েছে জানেন? কে দিয়েছে মসজিদটার জমিন? এক মিনিটে হাদিসটা আপনাদের সামনে বলছি। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেলেন, মসজিদ করতে হবে। যেখানে মুসলমান সেখানে মসজিদ থাকবে। মুসলমানের সম্মান হলো মসজিদ, মুসলমানের ঈমান হলো মসজিদ। যেখানে মুসলমান সেখানে মসজিদ থাকতে হবে। নবীজি যখন হিজরত করে গেলেন, এই পছন্দ করতে করতে যেখানে এখন মসজিদ আছে নবীজির পছন্দ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, হ্যাঁ গো, এই জায়গাটা কার? সাহাবীরা বলছেন, হুজুর, দুটো ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল, দুটো ইয়াতিম বাচ্চার জমিন। নবীজি বললেন, ওদেরকে ডাকো। ডাক দেওয়া হলো, সাহাল, সোহেল, নবীজি তোমাদেরকে ডাক দিয়েছে, একটু চলো বাবা। এলেন। নবীজি বললেন, আরে বাবা, এই জমিনটা কার? ইয়াতিম বাচ্চা দুটো বলছেন, হুজুর, আমরা বাপ আমাদের জন্য ছেড়ে গেছেন, আমরা দুটো ভাই বেঁচে আছি, এই জমিনটা হলো আমাদের জন্য, আমাদের। শুনেন, আহা হা, নবীজি কি বলছেন? জমিনটাকে বিক্রি করবে না। বাচ্চা দুটো বলছেন, হুজুর, কেন বিক্রি করব? কি করবেন জমিন নিয়ে? বলছে, এখানে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মসজিদের জন্য তোমরা জমিনটাকে বিক্রি করবে না। এতিম বাচ্চা দুটো বলছেন, হুজুর, আমরা জমিনটা বিক্রি করব না নবী গো, আল্লাহ রাব্বুল আমিনের ঘরের জন্য আমরা এই জমিনটাকে দান করে দিলাম। ওরে আল্লাহ, দেখেন কেমন ঈমান। বলছে, নবী গো, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিনের ঘর হবে, মসজিদ হবে গো নবীজি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের জন্য আমরা দুই ভাই ঘরটাকে দিয়ে এই জায়গাটাকে আমরা দান করে দিলাম।
নবীজি বললেন না, তোমাদের দান লাও হবে না, তোমরা বিক্রি করে দাও। এতিম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা এতিম বলে কি আপনি আমাদের দান নেবেন না? এতিম বলে কি আপনি হ্যাকরত করছেন? এতিম বলে কি আপনি আমাদের এই জায়গাটাকে নেবেন না? আমার নবী বললেন, রে আল্লাহর বান্দারা শোনো, তোমরা এতিম বলে তোমাদের দান নেব না, হ্যাকরত করছে এরকম কোনো কথা নয় রে। তোমরা এখনো ছোট হয়ে আছো, এখনো তোমরা এতিম হয়ে আছো, তোমাদের দুনিয়াতে আব্বা নেই, দুনিয়া থেকে চলে গেছেন। আজকে যদি তোমাদের জমিন আমি নিয়ে যাই, তাহলে পরেকার লোকেরা হয়তো না জানার কারণে আমার পরে ইলজাম লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি চাই না, এই জন্য তোমরা বিক্রি করে দাও। এইবারে নবীজি নিজের শ্বশুর, নিজের প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আয় আবু বকর, মদিনাতে তুমি পাতা করো, মদিনাতে তুমি খোঁজবিজ করো, এই জমিনের রেট কি আছে, এই জমিনের রেট কি আছে। হে আবু বকর, জমিনের রেট বুঝে সুঝে যা টাকা হবে আবু বকর তুমি এই বাচ্চা দুটাকে দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন দুটো ইয়াতিম বাচ্চার কেমন আল্লাহুস সামাদ ঈমান। সেই মসজিদ নবীজি নিজের মাথাতে হাতে পাথর ডুহে ডুহে, লেবার মিস্ত্রির মতন পাথর ডুহে ডুহে সেই মসজিদে নববীর নির্মাণ হয়েছে। আল্লাহুস সামাদ। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর নির্মাণ করেছেন। আল্লাহুস সামাদ, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজের কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, সুবহানাল্লাহ। নবীজি নিজের মাথাতে নিজের হাতে করে পাথর ডুহে ডুহে দিয়েছেন। ওরে আল্লাহ, যে নবীকে আল মাসুম আনিল খাতা, যে নবীর আগে করো গুনাহ মাফ, পিছে করো গুনাহ মাফ করে দিয়েছেন, যে নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জন্য যে একটা ঘর বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। ভাই আমার, তো আজকে হলো মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। আপনি 1 টাকা দেবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিয়ে যাব। তবে ভাই দেখি এলাকার মধ্যে আজকে সাহাল এবং সোহেলের জোড়া কে হবে? কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মসজিদের ঘর আর মসজিদের জন্য জালসা, যেটা আল্লাহর ঘর, নিজের মায়ের জন্য, বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, বেটা বেটির জন্য 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? ভাই মৌলানা, আমার মা বাপ অনেক জমিন দিয়ে গেছেন বা আছে, আমি 1 কাঠা আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। হয়তো মসজিদের আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, যদি ওখানে না থাকে কোনো দোসরা জায়গাতে থাকে, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা যা পারবেন দিয়ে দেন জমিন, বিক্রি করে যা টাকা হবে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। এরকম কোন এলাকাতে মানুষ আছেন? এই বছরে যত জালসা করলাম, মসজিদের যত জালসা, পাড়ায় জালসাতে আল্লাহর রহমতে কিন্তু 1 কাঠা 2 কাঠা 5 কাঠা করে জমিন পাওয়া গেছে। যদি জমিন না আছে, কোন ভাইয়ের টাকা পয়সা আছে, দেখি মৌলানা আল্লাহ আমাকে টাকা দিয়েছে, 1 কাঠা জমির দাম মোটামুটি 40,000 কি 50,000 টাকা হবে, আমি এই আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। মৌলানা আমরা 4টা ভাই, 3টা ভাই, 5টা ভাই আছি, 10,000 5,000 20,000 করে দিয়ে দিয়ে 1 কাঠা জমিনের যা দাম হবে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা দিয়ে দিলাম। মৌলানা আমি 1 টারা গিট্টি দিয়ে দিলাম, আমি 1 গাড়ি বালু দিয়ে দিলাম, 1 কুইন্টাল রড দিয়ে দিলাম, 50 বড়া 10 বড়া সিমেন্ট দিয়ে দিলাম। আমি কমিটির লোককে বলবো যে আমার মা খালারকে পিন্ডালে আপনারা চাদর দিয়ে পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে। মায়েরাকে বলবো যে মা আপনাকে পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে। আমি জানছি এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে খুব ভালো, আমি কয়েকবার এসেছি এখানে। তবে দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক জমিন দিতে পারবেন, একটা লোক 1 গাড়ি বালু কিংবা গিট্টি দিতে পারবেন, একটা লোক 50 বড়া 10 বড়া 100 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ভাইরে, এই বছর একটা জালসা করলাম, একজন মহিলা বেনামিতে 4 লক্ষ টাকা স্টেজে নগদ দান করেছেন। একজন মহিলা গলার পান, হার, বালি সমস্ত জিনিসকে বেনামিতে দান করে দিয়েছেন। এই 2 বছর হলে একটা জালসা করলাম আমাদের এলাকাতে, একটা লোক 7,95,000 টাকা মসজিদের জালসা নগদ ক্যাশ একবার স্টেজে জমা করে দিয়েছেন। এরকম আল্লাহর বান্দা অনেক দুনিয়াতে আছেন। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এলাকাতে আছেন, গ্রামে আছেন, 1 কাঠা জমিন দিতে পারবেন, 1 ডিসমিল জমিন দিতে পারবেন, কিংবা জমিনের দাম দিতে পারবেন। যারা মাস্টার, ঠিকাদার, ডাক্তার আছেন,
ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিচ্ছি, একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন আর এসে নিজের নিজের দানটাকে ভাই আপনারা দিয়ে যান। তো আসেন তো দেখি, 1000, 2000, 5000, 10,000 করে করে কতটি আল্লাহর বান্দা হবেন আজকে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। ভাই দুনিয়াতে কতদিন আমরা আর থাকবো? দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যেটা খাচ্ছি পিনছি দুনিয়াতে থেকে যাবে। যেটা আল্লাহ রাহে আমরা খরচ করছি, আল্লাহ রাহে যেটা আমরা জমা করব, সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দিবেন এবং সেটাই আমরা পাবো। আর আল্লাহর কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামত থেকে তোমরা আমার রাহে খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি বেশি তোমাদেরকে দান করব। তা আসেন তো একটা লোক দেখি কে এমন আল্লাহর বান্দা আছেন 10,000, 5,000। জি জি মাশাআল্লাহ। কোনটা? হাবিবুর রহমান সাহেব মেম্বার এক গাড়ি বালু দিলেন, মানে একটা রাখ নাকি টারাক, একটা রাখ, এক ট্রাক্টর 100 সেফটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে নাই হার হাবিবুর ভাই নাই? সালাম করবে না আমার সাথে? চাহাবো না ভাই আপনার কাছে, খালি চেহারা খানটা দেখবো একটু যে কেমন চেহারা। সুবহানাল্লাহ। এই দেখেন, প্রথম আমি এক গাড়ি বালু কিংবা গিট্টির আবদার করেছিলাম, আল্লাহ দেখো তোমার বান্দা পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দেয়। একটু আসেন ভাই, সালাম মুসাফা করে লি। আল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখে, আরো বেশি বেশি করে দান করতে পারেন। আল্লাহ যেন আপনার মান সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আসেন ভাই, 10টা মানুষ এরকম কে আছেন এক গাড়ি কেরা বালে কিংবা গিট্টি দিতে পারবেন? একজন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং 9 জন কোন আল্লাহর বান্দা আর এমন আছেন এক গাড়ি কেরা বালু, এক গাড়ি কেরা গিট্টি দিতে পারবেন। কারণ ছাদ আপনাদেরকে করতে হবে, মসজিদের ছাদ নতুন ভাবে করতে হবে। মসজিদ নিচে হয়ে গেছে রোড থেকে, ওকে উঁচা করতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট দান করতে পারবেন, কারণ ইটেরও দরকার আছে মসজিদে। আসেন তো দেখি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 9টা লোক আর মহিলা প্যান্ডেলে চাদর দিলেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে 2টা 3টে 4টে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আমার মা খালারা তাও খুব দানি, ওরা খুব মোটা মোটা দান করে, টাকা পয়সা গহনা কাঁসার বদনা ছাগল বকরি যা আছে। মায়েরাকে বোনরাকে বলবো আল্লাহর হস্তে মসজিদের জন্য মন খুলে খুলে আপনারা চাদর ভর্তি করে করে দানটা দিয়ে পাঠান। তো আসেন তো দেখি, আমার হবিবুর রহমান ভাই 1 নম্বরে হয়ে গেল। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা কিংবা 5,000 টাকা কিংবা 25,000 টাকা কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? আসেন দেখি। মাশাআল্লাহ। এই আমার হাতে দেখেন, কেউ 100, কেউ 100, কেউ 200, কেউ 500, এই করে করে কিছু টাকা দিয়ে পড়ালছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ আখিরাতি হাসানাতান